নাকের মধ্যে একটা মাছি বসেছে, নাক কেটে ফেলবেন না মাছিটা তাড়াই দিবেন? মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? কিছু বন্ড আছে, না এটা বলবো না, কারণ আপনি বন্ডর দিকে কেন তাকাবেন? বন্ড নাই এটাও আমরা বলবো না। অনেক মাজার কেন্দ্রিক কিছু বন্ড জটে গেছে, ইবাদত নাই, নামাজ রোজা কিছু নাই। তো তাদেরকে দেখে আপনি মাজারের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আবার রাসূল পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। তো সেজন্য ওলি আল্লাহ, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, ওলি আল্লাহর সোহবতে বসতে হবে। ওলি আল্লাহর যে তাসাউফ, ভেলায়তের রুহানিয়ত, ফয়জাত হাসিল যতক্ষণ করবেন না এতক্ষণ আপনারা খুশবু কোথাও পাবেন না। ওলি আল্লাহর খুশবু নেওয়ার জন্য ওলি আল্লাহর সোহবতের মধ্যে, ভেলায়তের মধ্যে বসতে হবে। বিশেষ করে আরো কিছু বন্ড আছে, না এটা বলবো না, কারণ আপনি বন্ডর দিকে কেন তাকাবেন? বন্ড নাই এটাও আমরা বলবো না। অনেক মাজার কেন্দ্রিক কিছু বন্ড জটে গেছে, ইবাদত নাই, নামাজ রোজা কিছু নাই। তো তাদেরকে দেখে আপনি মাজারের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কেননা নাকের মধ্যে একটা মাছি বসেছে, নাক কেটে ফেলবেন না মাছিটা তাড়াই দিবেন? মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তো ঠিক তদ্রুপ মাজারের মধ্যেও কিছু আগাছা থাকতে পারে, এগুলোকে পরিষ্কার করে, কিন্তু মূল ওলি আল্লাহর খুশবুটা আমাদেরকে নিতে হবে। এটা হলো মূল বিষয়। আপনি কাকে অস্বীকার করবেন? মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ইমাম, একজনের সুহবত একজনে নিতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজেই বলতেছেন, আমি যখন কোনো মাসলার মধ্যে, জটিল এবং কঠিন কোনো মাসলার মধ্যে যদি আমি বাঁচতাম, তখন আমি ডাইরেক্ট সোজা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারকে চলে যেতাম। সেখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করতাম। তখন আমার সমস্ত ভিতরের মাসালাগুলো আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতাম। আলহামদুলিল্লাহ, উনি মাজার মুবারক থেকে আমাকে উত্তর দিতেন ইনশাআল্লাহ। তাই এত বড় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যার 16 আনা বিশ্বাস আছে। শুধু তাই নয়, বিশেষ করে দামেস্ক আবু সালেহ তাহের কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, মকবুল ওলি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আল্লাহর ওলি আবু সালেহ তাহের কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার মুবারকে আশিক বিন্দু জিয়ারত করতেছেন। দামেস্কের গভর্নর বলতেছেন, উনি একজন বাতিলপন্থী ছিলেন, ওলি আল্লাহর মহব্বত ছিল না। তো উনি বলতেছেন, তোমরা মাজারে বাবাজান বলে কি করতেছ? বাবাজানের কাছে কি দোয়া চাইতেছ? তো মূল বিষয় হলো আবু সালেহ তাহের কুর্দি, আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ওলি আল্লাহর মৃত্যু নাই। সঙ্গে সঙ্গে আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ওই দামেস্কের গভর্নরকে মাজার মুবারক থেকে এমন ভাবে লাথি মারলেন, এখনো পা মুবারকটা বাইরে আছে। আলহামদুলিল্লাহ, এটা গ্লাস ফিটিং আছে, সপ্তাহে সপ্তাহে এখান থেকে নখ কাটা হয়। তো ওলি আল্লাহ যদি জিন্দা না হতো তাহলে কবর থেকে লাথি মারলো কিভাবে? এখনো জিন্দা ওলি আল্লাহ। কিছুদিন আগে ভারতের জমিনে, ইন্ডিয়ার মধ্যে মহাভারত আমরা দেখেছি, একটা বিশ্ব রোড করার জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রাস্তার মধ্যখানে একটা মাজার পড়ে গেল। প্রায় 280 বছর এই মাজারটার বয়স হয়েছে। আমরা পেপারে পত্রিকায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি 280 বছর।
তখন মাজার কর্তৃক মাজার কমিটির থেকে পরামর্শ নিয়ে যদি এই মাজার আল্লাহর ওলি যদি হয়ে থাকে, উনি যদি জিন্দা থাকে, আলহামদুলিল্লাহ উনার মাজার আমরা অন্যত্র আরো ডবল জায়গা দিয়ে আরো সুন্দর করে দেব। তখন মাজার কমিটি এটা রাজি হলেন। শেষ পর্যায়ে যখন 280 বছর পরে কুরা হলো আল্লাহর ওলির মাজারে, দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই দেখেছেন, আগাগোড়া কাফনে পর্যন্ত দাগ লাগে নাই। চেহারাটা আমার কাছে মনে হলো আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো, এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। 1300 বছর পরে এক সাহাবী, আমার রাসূল পাকের সাহাবী, ওই মনে হয় ইরাকের জমিনে কাজ করতেছেন এক্সকাভেটর দিয়ে, হঠাৎ করে দেখতেছে একটা সাহাবীর লাশ। আহা, 1300 বছর পরে দেখতেছেন আগাগোড়া শরীর অক্ষত তো রয়ে গেল, যেখান থেকে এক্সকাভেটরের দাগ লাগলো এখান থেকে দর করে রক্ত পড়তেছে। কত বড় নিয়ামত! এই ওলি আল্লাহর ভেলায়েত খুশবু, এটা আমাদের জন্য বড়ই নিয়ামত, বড়ই খুশবু। তো সেই জন্য আল্লাহর ওলি মরে গেছে, ফরে গেছে, গলে গেছে, বন্ড, মাজার পূজারি, এগুলো ছাড়া আপনাদের আর কোনো কথা নাই। আপনার মার পেট থেকে, গর্ভ থেকে 5 জন একসাথে ধারাবাহিকভাবে বের হলেন, 5 ভাই অথবা 5-6 জন বোন সহ। আপনারা এক আছেন, এক নাই। তো কিন্তু আসল যে জিনিস এটা মাথার মধ্যে রাখতে হবে আপনাদের। তো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, জিন্দা জিন্দা, এখানে কেউ কোনো অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা, আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ওনার চোখের পাওয়ার, ভেলায়েতের চোখ, উনি যখন বান্ডার শরীফের দিকে তাকাইলেন, উনি আশেকদেরকে বলতেছেন, তোমরা বান্ডার শরীফে কোন নজরে তাকাইও না, বান্ডার একটা মহাসাগর, ভেলায়েতের একটা মহাসাগর। হ্যাঁ, আমি এখানে দেখতেছি বিশেষ করে এই কমেন্ট যারা করলেন, আপনাদের কিছু কমেন্ট আমি পড়ব। তো ভালো কমেন্ট হলে ভালো উত্তর পাবেন, আর খারাপ কমেন্ট হলে স্বাভাবিক নিয়মে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আলী হাসান ওসামা সাহেব বলছে, আপনার সাথে বিতর্কে বসবে, বয়ে দৌড় দিয়েন না। এটা আলী হাসান ওসামা বলে নাই, উনি অনেক আগে গর্তের মধ্যে ঢুকে গেছে, এটা আপনি বলছেন যে, এটা হলো মূল উত্তর। আলী হাসান ওসামা অনেক আগে স্যালেন্ডার হয়ে গেছে আমার কাছে, ও নিজেই ওই মাহফিলের মধ্যে রেজাউল করিম আবরারকে নিয়ে ও বলে দিছে, এটা আপনার মত, এটা হলো মূল বিষয়। তাই আশিক রাসূল যারা হবে, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বিশেষ করে এই ঈদের টাইমে, ঈদের পরে যে অবস্থা দেখলাম, পুরুষ মহিলা যাকে বলা হয় যুবক যুবতী, ট্রাক নিয়ে এই বেগানা মহিলাগুলো এভাবে যে ওপেন কাপড় সুফর যাকে বলা হয়, আমার রাসূল বলেছেন এমন একটা জমানা আসবে কাপড় সুফর পরে উলঙ্গ থাকবে। ঠিক ঠিক সেই অবস্থা বর্তমানে আমরা যে দেখলাম, যে অবস্থাটা আমরা দেখলাম, এটা বড়ই লজ্জাকর বিষয়। শেষ পর্যায়ে আমার ওই যে এলাকার মধ্যে এই যুবতীদেরকে কাপড়গুলো আমরা তো মিডিয়ার মধ্যে দেখেছি, এমন ভাবে বোনেরা কাপড় পরেছে 80 বছরের বুড়া মানুষের জোয়ান কি চলে আসবে। আরিফ তো এখনো খুশি। এই অবস্থা খুব মারাত্মক একটা বিষয়। তো সেই পাড়ার মুসল্লি, ফারাবাসী, দোকানদার বের হয়ে তাদেরকে উত্তম মধ্যম যাকে বলে জাঁটার বাড়ি, জাঁটা দিয়ে, জোতা দিয়ে
যখন দিলেন, এটা হলো ঈমানের একটা সুন্দর পরিচয় হয়েছে। আমি সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে। বিশেষ করে যারা যারা বিরোধিতা করেন, ইতমানি এটা নয় তো আপনি রোজা যে রেখেছেন 30টা সিয়াম সাধনা, আল্লাহর কাছে খান্নার মধ্যে পড়েন আপনার রোজাগুলো কবুল হয়েছে কিনা। আপনি এগুলো না করে আপনারা যে পুরুষ মহিলা নিয়ে আমার রসুল পাক সরকার কায়নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আফসোস করতেছি শেষ জামানার মানুষের জন্য, যারা ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে না, ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে না, ওই বড় ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে না। বড়ই আফসোসের বিষয়। আপনারা প্রথম কাতারের মুসল্লি, কিন্তু মেয়েকে ছেড়ে দিলেন ট্রাকের উপরে। আপনি প্রথম কাতারের মুসল্লি স্বামী, কিন্তু আপনার স্ত্রীকে ট্রাকে তুলে দিলেন ডিজে গানের জন্য। আপনি বড় ভাই, এলাকার বড় নেতা, আপনার বোনকে তুলে দিলেন ট্রাকের উপর। পুরুষ মহিলা অবাধে নাচানাচি নয়, এটা তো একটা জেনা, এটা তো জেনার আড্ডা কানা করেন, আর নজর জানা, এটা তো বড় জেনা। আল্লাহ এগুলো থেকে দুনিয়াকে আল্লাহ হেফাজত করুক, আমিন। কারণ এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের দুঃখ ছাড়া আর কিছু নাই, দুঃখ ছাড়া আর কিছু নাই। এগুলো বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ এগুলো যদি না মানেন তাহলে বড় আফসোসের বিষয়। আরেকটা টপিক হলো, মা বিছানায় প্রস্রাব করে দিয়েছে, আহা ছেলে দেখতেছি বউর কথা শুনে মাকে নিয়ে আলগায় নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। মাকে আলগায় নিয়ে কোথায় ফেলে দিল? নদীর মধ্যে ফেলে দিল। আফসোস। অথচ মাঘ মাসের শীতের মধ্যে এই টাইম আর ফ্যাম্পাসের জবানা ছিল না। তুমি যখন কেঁদে উঠেছো, কাপড় চোপড়ে যখন প্রস্রাব পায়খানা করে দিয়েছো, তোমার মা খাঁচা গুণ ভেঙে তোমাকে ঠান্ডা লাগতেছে পরিষ্কার করে সাফ করে গরম খেতা দিয়ে আবার বুকে জড়িয়ে নিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুম গেল। একদিন অসুস্থ হলে শুধু মায়ের ঘুম সেই রাতের জন্য হারাম হয়ে গেছে। এই ঘরে রাস্তায় দোকানে টাকা আছে না নাই, সময়ে কত কষ্ট করে কতজনের দুয়ারে গিয়ে তোমার জন্য টাকা জোগাড় করে ডাক্তারের কাছে মেডিকেলের মধ্যে নোট দিছে, আর তুমি সেই মাকে নিয়ে প্রস্রাব করে দিছে ঘরে, সেই জন্য তুমি মাকে নিয়ে নদীতে মধ্যে ফেলে দিলে। আফসোস। আর একজন দেখতেছি গতকাল আমি ফেসবুকের মধ্যে দেখতেছি, বউকে দরাই দিল, শাশুড়িকে ভালোভাবে মুখ বন্ধ করলো, ছেলে দেখতেছি হাত পায়ের মধ্যে মারতেছে মাকে। আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়। ঢাকার জমিনে দেখতেছি 30 লক্ষ টাকা বাবা পেনশন পেয়েছে, এই টাকার জন্য 3 ছেলে বাবাকে দেখতেছি লট দিয়ে পিটাইতে লাগলো। কর দুঃখ করুণ কাহিনী এগুলো আমাদের জন্য। অথচ আমার রাসূল পাক বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। আল জান্নাতু তাখদা কদামিহা উম্মাহাতিকুম, মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। আর তোমরা যে বেহেশত এদিকে দিক করতেছ, মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, যে একবার মহব্বতের নজরে মা বাবার চেহারা দেখবে, কবুল হয়েছে এরকম একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। কত বড় নিয়ামত। তাজকে মা বাবার সাথে ছেলেরা যে হারে বেয়াদবি করতেছে, এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। শেষ টাইমের মধ্যে এসে আমরা খুব দুঃখ পাচ্ছি। আল্লাহ এই ছেলে মেয়েদেরকে হেদায়েত করুক, আমিন। কারণ
আল্লাহর ওলিরা এত বড় ওলি আল্লাহ হওয়ার পিছনে অনেক কিছু নিয়ামত আছে, তার মধ্যে মা বাপের দোয়া অন্যতম। এটা হলো মূল বিষয়। আমার রাসূল পাক সরকার কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল ভাগ করতেছেন। গনিমতের মাল যুদ্ধের মধ্যে পেয়েছেন। হঠাৎ করে একজন মহিলা এসে আমার রাসূলের সামনের দিকে আসতে লাগলেন। আমার রাসূল গনিমতের মাল ভাগ করা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইলেন। আদব, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলকে মহব্বত করার জন্য গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, আর আমার রাসূল একজন মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন। এটা কোন মহিলা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করলেন, অনেক দিন হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নয়। এটা শেষ পর্যায়ে দেখতেছেন কপালের মধ্যে চুমা দিয়ে ওই মাটা কি বলে চলে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন মহিলা জন্য আপনি এভাবে আদব সহকারে শুধু দাঁড়িয়ে গেলেন না, কাঁধের চাদরটা আপনি ওনার কদমে বিছাই দিলেন? তখন রাসূল পাক বলতেছেন, হায় আমার সাহাবীরা শুনো, এটা হলো আমার মা, দুদু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এটা হলো মায়ের ইজ্জত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে ভালোবেসেছেন, আবু তালেবের স্ত্রী। আমার রাসূল পাক কবর কুরার পরে আমার রাসূল নিজে শুয়ে গেলেন। আনতুম্মি বাদ উম্মি, আনতুম্মি বাদ উম্মি, এমন ভাবে রাসূল পাক মহব্বত দেখাইলেন। এটা অনেক নিয়ামতের একটা বিষয়। তো সেজন্য দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদেরকেও কবুল করো। বিশ্ব মুসলিম এক হোক। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।